সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এএসকেএমপি অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সিদ্দিক, সহকারী শিক্ষক, এএসকেএমপি মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া, ভেড়ামারা, কুষ্টিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্লাস করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তো তোমরা বিভিন্ন সময় এক জায়গায় থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে তথ্য পাঠাও, বিভিন্ন ডকুমেন্ট পাঠাও, ছবি পাঠাও। এগুলো কিসের মাধ্যমে পাঠানো হয়? এগুলো বিভিন্নভাবে পাঠানো যায়, তবে সবচেয়ে জনপ্রিয় এবং অফিস আদালতে ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইমেল। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ইমেল। ইমেল হলো ইলেকট্রনিক মেল, যার মাধ্যমে দ্রুত গতিতে আমরা বিভিন্ন ধরনের তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খোলা যায় তা সম্পর্কে বিস্তারিত সরাসরি আমরা ইন্টারনেট থেকে জানব। আশা করি তোমরা প্রতিটি ধাপ খুব গুরুত্বের সাথে এবং মনোযোগ দিয়ে দেখবে। তো চলো যাই। প্রথমে আমরা একটি ইন্টারনেটে জিমেল অ্যাকাউন্ট খুলব। তো জিমেলে অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আমরা একটি ব্রাউজার ব্যবহার করব। তো আমরা এখানে গুগল ক্রোম, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই গুগল ক্রোমে ক্লিক করব। তাহলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। সার্চ বক্সে আমরা জিমেল এটা লিখলাম, লেখার পরে এন্টার দেব। এরপরে তোমরা এখানে দেখো জিমেল থেকে আমরা এখানে জিমেল আছে, এখানে প্রথমটায় আমরা ক্লিক করব। দেখো তোমরা রিমুভ করার পরে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর এখানে সাইন ইন অপশন আছে, ইমেল আর ফোন নম্বর। তো আমাদের এটা আমরা নতুন অ্যাকাউন্ট করব, পুরনো কোনো অ্যাকাউন্টে প্রবেশ করব না। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট, তোমরা এখানে লেখা দেখছো যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেব। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তোমরা একটু খেয়াল করো। তাহলে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলছে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। এটা কি আমরা নিজে ব্যক্তিগত অ্যাকাউন্ট? তাহলে আমরা এখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট মাই সেলফ দিলাম। মাই সেলফ দেওয়ার পরে এখানে একটি তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট টু কন্টিনিউ টু জিমেল, এই লেখাটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটি ফর্ম এসেছে, ফর্মটি আমরা পূরণ করব। প্রথমে আছে ফার্স্ট নেম, এরপরে আছে লাস্ট নেম। তো ফার্স্ট নেম অর্থাৎ আমরা যেই নামে অ্যাকাউন্ট খুলব সেই নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশটুকু লিখতে হবে। তো আমাদের একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন রয়েছে, সেই অ্যাকাউন্টটা আমরা খুলব। তো আমি একটি স্কুলের অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি। এখানে দেখো আমি লিখেছি সিলমারি, আর লাস্ট নেম দিলাম এইচএস অর্থাৎ হাই স্কুল, এটা লিখলাম। এখন এখানে তোমরা খেয়াল করো ইউজার নেম, অর্থাৎ আমরা যে নামটা তোমার অ্যাকাউন্ট খোলার সময় শো করবে সেটা হলো এটা ইউজার নেম। তো ইউজার নেম অ্যাভেলেবল আছে, এগুলো সিলমারি এইচএস 322, এইচএস সিলমারি, এইচএস সিলমারি 193, অথবা এই সিলমারি এটাও নিতে পারি। তো এটাই থাকুক আমার এই সিলমারি, এই অ্যাকাউন্টটা আমরা নিব। এখন তোমরা খেয়াল করো অ্যাভেলেবল, এটা দেখতে পাচ্ছ অ্যাভেলেবল মানে এগুলো অ্যাভেলেবল আছে, এই নামে কোনো অ্যাকাউন্ট নেই। এরপরে দেখো পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব। তো পাসওয়ার্ড এখানে তোমরা খেয়াল করো, পাসওয়ার্ড আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এইখানে আমরা পাসওয়ার্ডের ঘরে যেটা দেব, কনফার্ম পাসওয়ার্ডেও ঠিক একই পাসওয়ার্ড দেওয়া লাগবে, অথবা এই পাসওয়ার্ডটি এখানে নেবে না। পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টার আর মোর ক্যারেক্টার নিতে হবে, অর্থাৎ 8 অক্ষরের আমরা পাসওয়ার্ড নিতে পারবো, অথবা 8-এর চেয়ে বেশি নিতে পারবো। এখানে লেটার, নাম্বার, সিম্বল ব্যবহার করতে পারবো। তো তোমরা এরপরে খেয়াল করো, এরপরে নেক্সটে ক্লিক করলাম।
এবার পাসওয়ার্ডটি আমাদের নিয়েছে। এখানে একটি মোবাইল নাম্বার চাচ্ছে, তো আমরা এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিব। এরপরে খেয়াল করো মোবাইল একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। এই কোডটি আমরা এখানে এই কোডটি টাইপ করব। এখান থেকে একটি মোবাইলে ভেরিফিকেশন কোড গিয়েছিল, সেই কোডটা আমরা এখানে টাইপ করে দিলাম এবং পরবর্তীতে যদি আমরা ব্যাকে চলে যেতে চাই, অর্থাৎ কোনো কিছু ভুল হয় তাহলে ব্যাকে যেতে পারি, অথবা কল অপশনটি নিতে পারি। তো আমরা ভেরিফাই চলে গেলাম। ভেরিফাই এরপরে ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার পরে তোমরা এখানে খেয়াল করো, এরপরে এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস রয়েছে, তো আমরা ওটাতে যাব না। এখন আমরা মূলত এই অ্যাকাউন্টটি যাতে দ্রুত খোলা যায় সেদিকে যাচ্ছি। তো এখানে খেয়াল করো, বার্থডে একটা অপশন রয়েছে, অর্থাৎ জন্ম তারিখ, যেটা জন্ম তারিখ দেবো আমরা। এখানে একটা জন্ম তারিখ দিই। এখানে একটা জন্ম তারিখ দিলাম। আচ্ছা, এরপরে খেয়াল করে এখানে জেন্ডার সিলেক্ট করব, আমরা মেল সিলেক্ট করলাম। খোলার পরে আচ্ছা, এখানে এটা করার পরে মেল সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পরে গেট মোর ইনফরমেশন ইউর নাম্বার, এখানে কিছু জিনিস, ফর এক্সাম্পল ইউর নাম্বার উইল বি ইউজ টু রিসিভ ভিডিও কল মেসেজ। আচ্ছা, এখানে এটা ইয়েস আই অ্যাম ইন, এটাতে চাপ দেব। আচ্ছা, এখানে চাপ দিলাম। এরপরে এখানে গুগলের কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস রয়েছে, সেগুলো আমরা পড়ে নেব। পড়ার পরে এটা আমরা অ্যাগ্রি করলাম, আই অ্যাগ্রিতে চাপ দেব বা ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। তো ইমেলে অলরেডি আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি। এই যে তোমরা এখানে দেখছো অর্থাৎ আমরা চিলমারি এইচএস নামে যে চিলমারি@gmail.com এটা যে অ্যাকাউন্টটি খুললাম, সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করতেছে। তো এইখান থেকে আমরা আরও কিছু জিনিস শিখব। এখানে তোমরা খেয়াল করো, এইটা জিমেলের ড্যাশবোর্ড। এখানে কিছু অপশন রয়েছে, আমরা এগুলো দেখব। তোমরা এখানে দেখো, একটু ওয়েট করো। এখানে আমরা আচ্ছা, এখানে কম্পোজ অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা কম্পোজে চাপ দিলাম। কম্পোজে চাপ দিলে এখানে আমরা একটি কিভাবে মেল পাঠাতে পারবো আমরা সেটা দেখব, যে কিভাবে মেল পাঠাতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টু রয়েছে, অর্থাৎ আমরা যদি কোথাও মেল পাঠাতে চাই সেই ঠিকানাটি এখানে লিখতে হবে। আমি একটা টেস্ট মেল হিসাবে একটি মেল পাঠাই। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখলাম, এখানে সাবজেক্টে দিলাম টেস্ট মেল। অর্থাৎ এখানে টু লেখা ছিল, এখানে আমরা যেই ঠিকানায় এই মেলটি পাঠাতে চাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখো আমরা টুতে কি লিখেছি, টুতে একটি ইমেল অ্যাড্রেস লিখেছি। আর এখানে সাবজেক্ট ছিল, সাবজেক্টে আমি টেস্ট মেল লিখলাম। এখানে তোমরা এই জায়গাটুকু দেখছো, যেখানে লিখতে পারবো। এইখানে হচ্ছে এটা হলো বডি। তো আমরা যার কাছে চিঠিটা লিখবো, ডিয়ার স্যার, বা যেখানে তুমি চিঠি লিখবে, ডিয়ার স্যার আই অ্যাম
sending a email. I'm sending an email and দিলাম নিচে লিখলাম base triggers আমার নাম লিখে দিলাম এমডি আবু সিদ্দিক। তো এই মূলত একটা মেল পাঠানোর কিভাবে মেল পাঠাবো সেটার একটা তোমরা দেখতে পাচ্ছ, তো ভিউ দেখতে পাচ্ছ। তো এখানে দেখো তোমরা, তাহলে আমরা এখানে মেলের প্রথমে এখানে টু, তারপর সাবজেক্ট লিখবো কি সম্পর্কে মেলটা পাঠাচ্ছে, আর এখানে মেলের বডিতে আমরা লিখে দিতে পারবো। এখন এখানে কিছু অপশন রয়েছে, ফরম্যাট করতে পারো লেখাটা। এখানে মূলত এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হলো অ্যাটাচড ফাইল। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল অ্যাটাচ করতে পারি। তো আমরা এখান থেকে টেস্ট মেল হিসাবে একটা ফাইল অ্যাটাচ করি। এখানে চাপ দিলেই কম্পিউটারের ভিতরের যে ফাইলটা আমরা অ্যাটাচ করতে চাই সেটা অ্যাটাচ করতে পারি। তো তোমরা এখানে খেয়াল করো, আমি একটি জাস্ট আমার একটা মনে করো যে ছবি পাঠাবো, ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে এখানে অ্যাটাচড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাটাচড হয়ে গেল, এই ছবিটা অ্যাটাচড হয়ে গেল। এখন আমরা এটা সেন্ড করব। তাহলে সেন্ড করতে হলে আমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ড লেখা রয়েছে, অথবা কন্ট্রোল এন্টার দিলেও সেন্ড হয়ে যাবে। এখানে আমরা একবার ক্লিক করব, ক্লিক করলেই এখানে লেখা দেখছো তোমরা মেসেজ সেন্ড, অর্থাৎ মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে অলরেডি। তো এইখান থেকে আবার এটা সেন্ড হয়েছে কিনা তোমরা দেখতে পাবে, সেন্ডে ক্লিক করলে এখানে থেকে এটা অলরেডি সেন্ড হয়েছে। সেন্ড না হলে এখানে ড্রাফটে দেখাতো। তো অলরেডি মেসেজটি চলে গেল। তো আমরা এখন এখান থেকে এই মেল থেকে বের হয়ে আমরা সেই মেলটি এখান থেকে বের হয়ে যাব মেলটি পাঠানোর পরে। সাইন ইন, আর একটা মেল থেকে বের হয়ে যাওয়ার জন্য সাইন আউট করতে হয়। অর্থাৎ তুমি যদি বা আমরা যদি কোনো মেল পাঠানোর পরে অবশ্যই আমরা মেলটি সাইন আউট করে দেব, যাতে অন্য কেউ এই মেলটি পরবর্তীতে ব্যবহার না করতে পারে। তাহলে এখানে দেখো আমরা অলরেডি মেল থেকে বের হয়ে এসেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় কিভাবে একটি মেল পাঠাতে হয় এবং ফাইল অ্যাটাচ করতে হয় এটা তোমরা দেখলে। আর আমরা আরেকটি জিনিস দেখব, যেই মেলটি আমরা পাঠালাম সেটা কিভাবে ইনবক্সে দেখব। তো আমরা মূলত এখানে তোমরা দেখো আমি যে অ্যাকাউন্টে পাঠাইছিলাম siddiq.ispahani@gmail.com, এই অ্যাকাউন্টে পাঠাইছিলাম। তাহলে এটাতে আমরা সাইন ইন করব। তোমরা এখানে খেয়াল করো, এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটি আমার এখানে দেওয়া আছে। আমরা পাসওয়ার্ডটি দিয়ে ওকে করব। পাসওয়ার্ডটি দিচ্ছি আমরা। এখানে দেখো আমরা যে অ্যাকাউন্টে মেলটি পাঠিয়েছিলাম সেই অ্যাকাউন্টে কিন্তু মেলটি চলে এসেছে, অর্থাৎ চিলমারি এইচএস থেকে আমরা ইমেল একটি ছবি পাঠাইছিলাম। দেখি আমরা এখন এই যে ইনবক্স লেখা দেখছো তোমরা, এই ইনবক্সে মেল পাঠালে সেই ইনবক্সে মেল পাওয়া যায়। এইটাতে আমরা এখন ক্লিক করব। এই টেস্ট মেলের উপর ক্লিক করলাম। ক্লিক করলে এখন দেখো তোমরা এইখানে আমি যা লিখেছিলাম, ডিয়ার স্যার আই এম সেন্ডিং এ মেল বেস্ট রিগার্ডস, এটা লেখা আছে, এবং আমি যে একটি ছবি পাঠিয়েছিলাম সেই ছবিটাও এখানে চলে এসেছে। তো এই ছবিটা যদি আমরা ডাউনলোড করতে চাই বা এখানে যদি অন্য ফাইল থাকে সেটাও ডাউনলোড করতে চাই, তাহলে এখান থেকে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে আমরা একবার ক্লিক করব। ডাউনলোড অপশনে একবার ক্লিক করার সাথে সাথে তোমরা দেখো এটা এই যে ডাউনলোড হয়ে গেল। এখানে ডাউনলোড হলে আমরা এটা ওপেন করতে পারবো বা কম্পিউটারে প্রয়োজন অনুযায়ী সেটা সেভ করে রাখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো একটি ইমেল অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় এবং একটি ইমেল কিভাবে আমরা ব্যবহার করব তার বিস্তারিত আজকে আমরা জানলাম।
আশা করি তোমরা এই ক্লাসটি উপভোগ করেছো।